আল্লাহ তাআলা নবী একবার মিম্বারে উঠলেন। মিম্বারে ওঠার পর প্রথম সিঁড়িতে পা রাখার পর বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বলেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো এমন অবস্থা কখনো আপনার দেখি নাই। আপনি মিম্বারে ওঠার সময় আপনি তিন সিঁড়িতে তিনবার আমিন বললেন, কখনো তো ইতিপূর্বে এমন দেখি নাই, এমন কেন করলেন? আল্লাহ তাআলার নবী উত্তর দিলেন, হই আমার সাহাবা, যখন আমি মিম্বারে প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু কুনতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বান্দা বান্দির মধ্য থেকে ওই বান্দা বান্দি ধ্বংস হোক যারা মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানে নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী চিন্তা করলেন, এটা তো বাস্তব, মাহে রমজান একটা নেক আমলের সিজন, দামি একটা মাস, মাগফিরাতের মাস পাওয়ার পরও কেউ যদি জীবনের গুনাহ ক্ষমা না করাইতে পারে তা তো ধ্বংস হয়ে যায়। সাথে সাথে আল্লাহ তাআলার নবী বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলার নবী বলেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্য থেকে ওই সকল উম্মতি ধ্বংস হোক যাদের সামনে আপনার নাম উচ্চারণ করা হয় কিন্তু আপনার উপর কৃপণতাবশত দুরূদ পাঠ করে না। আল্লাহ তাআলা নবী চিন্তা করলেন, কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করতে কৃপণতা করে তার তো ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী জিবরাইলের বদর পর আমিন বললেন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও যে আমি নবীর নাম শোনার পরও দুরূদ পাঠ করবে না, তার ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী বলেন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পর বলেন, ও জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই উম্মতি ধ্বংস হোক যারা মা বাবা উভয়কে বা যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পাইল, তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার নবী সাথে সাথে বললেন আমিন, আল্লাহ তুমি দোয়া কবুল করো। এভাবে তিনবার আমিন বলেছেন। প্রথম সিঁড়িতে পা রাখার পর বললেন আমিন ওই ব্যক্তির জন্য যে মাহে রমজান পাইল, জীবনের গুনাহ ক্ষমা করাতে পারল না, সেজন্য ধ্বংস হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বদদুয়ার পরে নবীজি আমিনের সিল মেরে দিয়েছে। সেই সুযোগেই সামনে আসতেছে মাহে রমজান, আমলের সিজন। এই মাসটা হলো ইমানদারদের জন্য আমলের সিজন। যেমন ব্যবসায়ীদের জন্য ব্যবসার সিজন থাকে, ইমানদারদের জন্য মাহে রমজান হলো আমলের সিজন। কারণ একটা নফল আদায় করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হলো আমলের সিজন, নেকের সিজন। এই সিজনটাকে কাজে লাগাতে হবে। ব্যবসায়ীরা ব্যবসার সিজন আসার পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করে কিভাবে সিজনকে কাজে লাগানো যায়। এই সিজনের মধ্যে কোনো ঘোরাফেরা, বেড়ানো, অন্য কোনো কাজ তারা বুঝে না। সিজনকে কাজে লাগানোর জন্য পুরা টাইম, পুরা সময়টাই সিজনে ব্যয় করে, অন্য কাজ এর পূর্বেই সেরে নেয়। মাহে রমজান
ইমানদারদের জন্য নেক আমলের সিজন। এই সিজনটাকে কাজে লাগানোর জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করা, পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা। মাহে রমজানে অন্য ব্যস্ততার কারণে মাহে রমজানের আমলগুলো যেন নষ্ট না হয়। কমপক্ষে এতটুকু ব্যস্ত মুক্ত থাকা, যতটুকু ব্যস্ত মুক্ত থাকলে মাহে রমজানের রোজা, তারাবির নামাজ, তিলাওয়াতে কুরআনে ব্যাঘাত না ঘটে। এই প্রস্তুতির দিকে ইঙ্গিত করে ইশারা করে নবীজি বলেন, আহসু হিলাল শাবান লি রমাদান, হে আমার বান্দা বান্দি, তোমরা মাহে রমজানের প্রস্তুতির খাতিরে শাবানের চাঁদ তোমরা গণনা করো, শাবানের চাঁদ গণনা করো। শাবানের কতদিন চলে গেল আর কতদিন বাকি আছে শেষ হতে, এটা তোমরা গণনা করো। কেন করবা? লিরমাদানা, মাহে রমজানের প্রস্তুতির খাতিরে এটা তোমরা করবা। আল্লাহ তাআলা নবী উম্মতকে বললেন, হে আমার উম্মত, মাহে রমজানের খাতিরে প্রস্তুতির খাতিরে শাবানের চাঁদ গণনা করো। আল্লাহ তাআলা নবীজি বুঝাইলেন, রমজান আসার আগে তুমি প্রস্তুতি গ্রহণ করো। কেউ যদি প্রস্তুতি গ্রহণ করে তাহলে যে আমলটার জন্য প্রস্তুতি নিবে সেই আমলটা তার জন্য সহজ হয়ে যায়। আরবে একটা প্রবাদ আছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত, মনের সাহস, মনের ইচ্ছা হলো ইসমে আযম। কোন একটা বিষয়ে কেউ যখন হিম্মত করে, সাহস করে যে এটা আমি করবই, ওই হিম্মত করার কারণে, সাহস করার কারণে ওই কাজটা হয়ে যায়। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। বুজুর্গানে দিন বলেন, হিম্মত, মনের সাহস হলো ইসমে আযম, মানে ইসমে আযমের মতো। হিম্মত করলে ইসমে আযম বিশেষ একটা দোয়া, ওই দোয়াটা পাঠ করে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলার কাছে সেটা পূরণ হয়ে যায়, আল্লাহ তাআলা এটা কবুল করে নেন। অনুরূপ ভাবে কেউ যদি কোনো বিষয়ে হিম্মত করে, হিম্মত করলে কাজটা হয়ে যায়। ইসমে আযম কি? ইসমে আযম বিশেষ একটা দোয়া। ওই দোয়াটা সাধারণত আল্লাহ তাআলা সবাইকে জানান নাই, কারণ সবাই যদি এটা জানে তাহলে যে কেউ ইসমে আযম পাঠ করে তার মনের বিরুদ্ধে কারোর জন্য বদদোয়া করবে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই বিশেষ দোয়াটা অনেক বুজুর্গানে দিন জানেন, অনেক বুজুর্গানে দিন জানেন। তাদের মধ্যে সেই ধৈর্য আছে, ধৈর্য থাকার কারণে মনের বিরুদ্ধে কারো বিষয়ে ইসমে আযমকে তারা প্রয়োগ করে না। তাদের মধ্যে ধৈর্য আছে বিদায় তাদেরকে আল্লাহ তাআলা যে কোনো ভাবে জানিয়েছেন। একজন বুজুর্গ ইসমে আযম জানতেন, তার একজন সাগরী তার কাছে প্রশ্ন করলেন, হযরত ইসমে আযম আমাকে শিক্ষা দেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, না না, তোমাকে ইসমে আযম শিক্ষা দেয়া যাবে না। তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। বারবার পীড়াপিড়ি করার কারণে ওই বুজুর্গ শাগরেদকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি আজকে অমুক চৌরাস্তা মোড়ে সারাদিন দাঁড়িয়ে থাকবা, সন্ধ্যায় আমার কাছে আসবা। বুজুর্গের কথা অনুযায়ী শাগরেদ সারাদিন চৌরাস্তার মোড়ে দাঁড়ানো ছিলেন। সন্ধ্যায় বুজুর্গের কাছে আসার পর বুজুর্গ প্রশ্ন করলেন, বড় আজকে সারাদিন তুমি যা দেখছো বিশেষ কি দেখেছ? উত্তর দিলেন, হযরত বিশেষ যা দেখেছি তার মধ্যে একটা ঘটনা হলো, দেখলাম একজন বয়োবৃদ্ধ ব্যক্তি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসলো বিক্রি করার জন্য।
জীবিকা নির্বাহ করার জন্য। লক্ষ্য করলাম একজন যুবক তার কাঠগুলো তার থেকে ছিঁড়ে নিয়ে গেছে। শুধু তাই না, বরং ওই বৃদ্ধ লোকটাকে পর্যন্ত মারধর করেছে। আল্লাহওয়ালা বুজুর্গ প্রশ্ন করলেন, তখন তোমার মনে কি চাইছে? ওই লোক যুবক উত্তর দিলেন, আমার তখন মনে চাইছে তার কাঠগুলো না হয় নিল, কিন্তু বৃদ্ধ লোকটাকে কেন মারলো? আমার মনে চাইছে যদি আমি ইসমে আজম জানতাম, ইসমে আজম পাঠ করে তার বিরুদ্ধে বদদুয়া করে ধ্বংস করে দিতাম। ওই আল্লাহওয়ালা বুজুর্গ যুবককে ডাক দেয়া বলে, এর যুবক, ওই লোকটা থেকেই আমি ইসমে আজম শিক্ষা করছি। ওই বুজুর্গ, ওই বৃদ্ধ লোক যাকে আরেক যুবক আঘাত করেছে, তার কাঠগুলো ছিনিয়ে নিয়ে গেছে, তার থেকেই আমি ইসমে আজম শিক্ষা করেছি। সেও তো ইসমে আজমকে প্রয়োগ করে নাই। সে ইসমে আজম জানে কেন? কারণ তার মধ্যে সেই কন্ট্রোল পাওয়ার, ধৈর্য শক্তি তার ভিতরে আছে বিদায় সে ইসমে আজম জানে। আর তোমার মধ্যে সেই ধৈর্য শক্তি নাই, ধৈর্য ধারণ করতে পারবা না, বিদায় তোমাকে ইসমে আজম শিক্ষা দেয়া যাবে না। ইসমে আজম হলো বিশেষ একটা দোয়া, যেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করেই নেয়।